ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا وأن الله أمر المؤمنين بما أمر به المرسلين ثم ذكر الرجل يطيل السفر أشعث أكبر يمد يديه إلى السماء يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام كأني اسجدوا لذلك رواه مشكاة المصابيح প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে পবিত্র জুম্মার সালাত করার উদ্দেশ্যে জুম্মার খুতবায় আমাকে কিছু বলার আপনাদেরকে শোনার জন্য যিনি সুযোগ করে দিলেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুম্মার খুতবার বিষয় হালাল ও হারাম। পবিত্র কোরআনুল কারীম থেকে সহিহ হাদিস থেকে বিবরণ দেওয়ার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হালাল হারাম নির্ধারণের অধিকার এখতিয়ার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো মানুষ নিজের ইচ্ছা মতো কোনো জিনিসকে বলতে পারবে না এটা হালাল ওটা হারাম। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন। সূরা আন-নাহল 16 নম্বর সূরা 116 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালু ওয়া হাযা হারামুন লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করে আপনাকে আমাকে সতর্ক করেছেন তোমরা সাধারণত যে সব মিথ্যা কথা তোমাদের মুখ থেকে
বেরিয়ে আসে, তেমনইভাবে তোমরা আল্লাহর বিরুদ্ধে অপবাদ আরোপ করে বলো না যে এটা হালাল এবং ওইটা হারাম। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা, নিশ্চয় যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করে, লা ইফলিহুন, তাদের মঙ্গল হবে না, তারা সফলকামী হবে না। এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন যে তোমরা যে কোনো বিষয় কোরআন হাদিসে না দেখে, ইজমা কিয়াস না দেখে বলো না যে এটা হালাল এবং ওটা হারাম। একমাত্র হালাল এবং হারাম বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আল্লাহর রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখতিয়ার দিয়েছেন, তিনি যে তার উম্মতের জন্য যে বিষয়গুলো আদেশ করেছেন, যে বিষয়গুলো নির্দেশ দিয়েছেন, যে বিষয়গুলো করতে বলেছেন, তা আপনার আমার জন্য হালাল। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে যা আদেশ করেছেন তা আপনার আমার জন্য হালাল, যা খেতে বলেছেন তা আপনার আমার জন্য হালাল, এবং আল্লাহর রাসূল যা থেকে নিষেধ করেছেন, যা থেকে বিরত থাকতে বলেছেন, সেইগুলো আপনার আমার জন্য হারাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কয়েকটি আয়াত আল্লাহ তাআলা কথা বেঁধে রেখে যে আল্লাহর নবী একটা কথা বলেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমে বলেছেন। সূরা আন-নাজম 53 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমা ইয়ানতিকু আনিল হাওয়া, সে তো নিজ খেয়াল খুশি থেকে কিছু বলে না। অর্থাৎ আল্লাহর নবীর কথা বলেছেন যে সে তো তার নিজ ইচ্ছা মতো খেয়াল খুশি থেকে কিছু বলে না। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলেন তা হচ্ছে ওহী, তার উপর ওহী প্রত্যক্ষ করা হয়। এখন ওহী কোনো কি মানুষের দ্বারা আল্লাহ পাক তার উপর অবতীর্ণ করেন না ফেরেশতার দ্বারাই করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বলেছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া, যার মাধ্যমে তার উপরে ওহী নাযিল করা হয়, ওহী প্রত্যক্ষ করা হয়, সে একজন শক্তিশালী ফেরেশতা, যার মাধ্যমে আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে একজন শক্তিশালী ফেরেশতা, সে একজন শক্তিশালী ফেরেশতা, তার নাম জিবরিল। এখানে ক্ষান্ত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে আরো সতর্ক করেছেন, যদিও তিনি বানিয়ে কথা বলবেন না বা বলার চেষ্টাও করবেন না, তার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধাজ্ঞা জানিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে। সূরা আল-হাক্কা খুলে দেখেন, 69 নম্বর সূরা 44 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, আল্লাহ পাক বলেন যে সে যা কথা বলে তা যদি আল্লাহর নামে রচনা করত
আল্লাহ বলেননি এমন কথা বলে আল্লাহর নবীকে সতর্ক বানিয়ে দিয়েছেন। তাহলে তিনি কি করতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে কি করতেন? তারপরে আয়াতে 45 নম্বর আয়াতে লা খান্না মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীজির ডান হাত ধরে ফেলত। ডান হাত এই জন্য বলেছেন, সাধারণতভাবে আমরা যারা ডান হাত দিয়ে কাজ করি, আপনার আমার ডান হাতে শক্তি বেশি, এই জন্য তিনি ডান হাত চিপে ধরার কথা বলেছেন। আল্লাহর নামে যদি একটা কথা রচনা করার চেষ্টা করত আল্লাহর নবী, কত বড় কথা! শুধু এখানে নয়, আল্লাহ পাক তার কোরআনে বলেন, এরপর কি করতাম? কতবার আমি তার জীবন ধমনী অর্থাৎ কণ্ঠনালী কেটে দিতাম। আল্লাহর নবী যদি একটা কথা আল্লাহ তাআলা বলতে বলেনি, তা যদি নিজের রচনা করে বলতেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সতর্ক করেছেন, হে নবী আমি তোমার কণ্ঠনালী কেটে দিতাম। এবং তারপরে বলেছেন, হামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না। আল্লাহ তাআলা যদি বিশ্ব নবীজি ধরতেন, তাহলে আল্লাহ পাক বলেছেন তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতেন না। তাহলে এই আয়াতগুলো থেকে আপনার আমার নিকট স্পষ্ট হলো, আপনার আমার নিকট ফুটে উঠলো যে আল্লাহর নবী একটা কথা বানিয়ে বলেননি, আল্লাহ পাক যা বলতে বলেছেন তিনি তাই বলেছেন। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য, তার উম্মতের জন্য যা হা বলেছেন তা হালাল হয়ে গেছে, যা না বলেছেন তা উম্মতের জন্য হারাম। বলছিলাম হালাল হারাম সম্পর্কে আপনারা অবগত রয়েছেন, অনেকে কম বেশি, জানার মধ্যে অনেক অজানা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াত নাযিল করেছেন হালাল ও হারাম সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল বাকারা 2 নম্বর সূরা 168 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। প্রথম অংশে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, যারা নিজেকে মানুষ বলে দাবি করে, যারা নিজেকে মানুষ মনে করে, তাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ডাক দিয়েছেন সেই ডাকের সাড়া দেওয়া। যদি মানুষ বলে ঘোষণা করে নিজেকে, সে ব্যক্তি এখন হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, ইহুদি হোক, যে কোনো ধর্মের থেকে যদি সে নিজেকে মানুষ বলে দাবি করে, যদি সে নিজেকে মনে না করে যে আমি তো কুকুর না, আমি তো বিড়াল না, আমি তো শ্রীগাল না, আমি তো বাঘ না, আমি তো হাতি না, ইত্যাদি এক কথায় যদি সে নিজেকে প্রাণী বলে না দাবি করে, মানুষ বলে দাবি করে, তাহলে তার উচিত, তার দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো। কি শুনবে? কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে যত হালাল রয়েছে, পৃথিবীতে যত হালাল বস্তু রয়েছে, পৃথিবীতে যত হালাল খাদ্য রয়েছে, তা থেকে তোমরা আহার করো, তা থেকে তোমরা ভক্ষণ করো, তা থেকে তোমরা খাও।
তাহলে এখানে দেখেন পশু প্রাণীদেরকে বলেন, পশু প্রাণীরা হালাল হারাম উভয়খানে তাদের কোনো হিসাব নেই। তাদের হিসাবের কথা বলছিলাম। জান্নাত জাহান্নাম আমাদের জন্য। হালাল হারাম মানুষদেরকে আল্লাহ পাক বাদ বিচার করে খেতে বলেছেন, অন্য প্রাণীকে নয়। অন্য প্রাণীও আপনার আমার জন্য খাদ্য, আল্লাহ তাআলার নিয়ামত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেছেন, পৃথিবীর আসমান এবং জমিনে অর্থাৎ পৃথিবীতে যত হালাল বস্তু রয়েছে তা থেকে তোমরা খাও। এখানেই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় 21 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বলে নাম দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী, হে পৃথিবীর মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমি এই ডাকটা বোঝানোর জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে কেন উল্লেখ করলেন, রাব্বাকুম খালাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীগণদেরকে সৃষ্টি করেছেন। মানুষদেরকে ডাক দিয়ে এই বক্তব্য শোনাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লাআল্লাকুম, তাতে করে তোমরা মুত্তাকি হতে পারবা। যদি আল্লাহর ইবাদত করো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবা, এখন যে ধর্মের হোক না কেন সে। এবং শুধু এখানে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী, হে পৃথিবীর মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। তাই এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতে মানুষদেরকে বলেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তোমাদেরকে যে হালাল বস্তু দেওয়া হয়েছে সে হালাল বস্তু খাও, হালাল রিজিক খাও। আল্লাহ পাক তারপরে শব্দে কি বলেছেন সূরা বাকারা 168 নম্বর আয়াতে, ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না খুতুওয়াতি শয়তান, শয়তানের, তোমরা শয়তানের পথ অবলম্বন করো না, তোমরা শয়তানের পথে হাঁটো না, তোমরা শয়তানের পথে চলো না। শয়তানের পথ মানে শয়তান আপনাকে আমাকে এমন ভাবে তার পথে চলায় আপনি আমি বুঝতেই পারি না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান সম্পর্কে আরেকটু অবগত করতেছেন আপনাকে আমাকে। 69 নম্বর আয়াত, 169 নম্বর আয়াত, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই আলাল্লাহি মা লা তা'লামুন ওয়া আনতুম আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, শয়তান তোমাদেরকে অশ্লীল কাজ করার জন্য, গুনাহের কাজ করার জন্য, পাপের কাজ করার জন্য উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে। এবং শুধু তাই নয়, আলাল্লাহি মা লা তা'লামুন, সে শয়তান আল্লাহ সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এমন এমন কথা বের করলে তোমাদের মুখ থেকে মা লা তা'লামুন, তোমরা তা বুঝতে পারো না। মা লা তা'লামুন, তোমরা তা বুঝতে পারো না, তোমরা তা চিন্তা করো না, তোমরা তা ভাবো না। কি বললে তোমরা? এ কথা আল্লাহ পাক আমাদেরকে শোনাচ্ছেন যে শয়তান তোমাদেরকে অশ্লীল কাজ করার জন্য, গুনাহের কাজ করার জন্য, পাপের কাজ করার জন্য নির্দেশ দেয়। এবং শুধু তাই নয়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এমন এমন কথা তোমাদের মুখ থেকে বের করে নেয় সে তা তোমরা বোঝো না। সত্যই এমন এমন আপনি আমি মন্তব্য করি যে মন্তব্যের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন। এমন এমন মন্তব্য করি, এমন এমন কথা বলি যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন। আপনি আমি সেগুলো গুরুত্ব দিয়ে চিন্তা করি না। শয়তান সম্পর্কে অনেক ভ্রান্ত আকীদা রয়েছে। শয়তান ইবলিস পূর্বে কি ছিলেন বা তার নাম কি ছিলেন? অনেকে বলে আজাজিল, ফেরেশতাদের সর্দার। আজাজিল এই নামটা অনেক বইতে পাওয়া যায়। ইবলিসের যে এই আজাজিল নামটা অনেক বইতে পাওয়া যায় এবং অধিকাংশ মুহাদ্দিসগণের এবং তাফসীরবিদগণের মতে ইসরাঈলাত ইহুদি খ্রিস্টানদের বর্ণনা সূত্রে আজাজিল। এই ইবলিস হচ্ছে একজন জিন ছিলেন, সে কোনো ফেরেশতা ছিল না। তার আগে সহিহ মুসলিমে একটি হাদিস বলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে, জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা থেকে। খুব মনোযোগ দিয়ে শুনেন। এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। এই হাদিস থেকে মনে রাখবেন। এখন আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন, ওয়া ইযা কুল্লা লিল মালাইকাতি ইসজুদু ফাসাদাদু ইল্লা ইবলিস আবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা, মনে করো সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে সিজদা করো। মনোযোগ দিয়ে শুনেন, ফেরেশতাদেরকে বললাম যে সিজদা করো, ফাসাজাদু সকলে সিজদা করলো, ইল্লা ইবলিস ব্যতীত। আচ্ছা, ইবলিস তো জিন, ইবলিস তো ফেরেশতা না। এখানে একটা প্রশ্ন না, প্রশ্নের উত্তর আমি বলি, যদিও সে জিন ছিল কিন্তু ফেরেশতাদের সঙ্গে ইবাদত করত। এই জন্য আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে সিজদা করার জন্য আদম আলাইহিস সালামের কথা বলছিলেন, তখন তিনাকেও বলছিল, কারণ ওই ফেরেশতাদের সঙ্গে ছিল, ফেরেশতাদের সঙ্গে ইবাদত করেছিল ইবলিস। তখন সে কি করলো? আবার আস্তাকবারা ইল্লা ইবলিস, সিজদা না দেওয়ার কারণে আবার আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করার কারণে সে কাফের হয়ে গেল। সে অহংকার করার কারণে সে কাফের হয়ে গেল। আরে বেশ আয়াত রয়েছে। তাহলে আপনাদেরকে একটি প্রশ্ন করে, শয়তান হুকুম অমান্য করেছিল কয়টা? একটা। 5 ওয়াক্ত সালাতে কয়টা ফরজ আছে বলেন দেখি? 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ আছে? 17টা। তা শয়তান যদি একটা হুকুম অমান্য করার কারণে ইবলিস হয়, শয়তান কিন্তু দুইটা জিনিস কিয়ামত পর্যন্ত পাবে না। 1 নম্বর হচ্ছে সে মাপ পাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর তাকে ক্ষমা করবে না। 2 নম্বর সে জান্নাতে যেতে পারবে না। তাহলে এখন আসি, তাহলে শয়তান হচ্ছে একটা হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না মানার কারণে যদি ইবলিস হয়, অভিশপ্ত হয়, তাহলে আপনি আমি মানুষ, আপনি আমি
যারা নামাজ পড়ে না তারা যে সাধারণ অন্য পাপের কথা বাদে দিলেন কিছুক্ষণ, যারা নামাজ পড়ে না সারাদিনে যে 17টা ফরজ অমান্য করি, তাহলে এখন আপনাদেরকে আমি কোশ্চেন করি, আপনি আমি শয়তানের থেকে ভালো না খারাপ? শয়তানের থেকে খারাপ না? অবশ্যই শয়তানের থেকে খারাপ। অনেকে জানা আছে বিষয়গুলো রিভিশন দেওয়া হচ্ছে, কারণ শয়তান আপনাকে আমাকে কিছু কিছু জানা বিষয় অজানা করে দেয়। তাহলে বলছিলাম এখানে, তাহলে শয়তান হচ্ছে একজন জিন ছিল। সূরা আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করে দিয়েছেন, যখন শয়তান সিজদা করিল না তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোকে কি সে বাধা দিল আমার হুকুম অমান্য করতে, তুই কেন সিজদা করলি না? তখন শয়তান বলল, ক্বালা আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম। আদম আলাইহিস সালামের থেকে উত্তম সে নিজেকে মনে করল। এবং শুধু তাই নয়, শেষের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অখলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি তো তাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। তাই বলছিলাম হাদিসটি যে আল্লাহ পাক জিনদেরকে সৃষ্টি করেছেন কি দিয়ে? বলেন, আগুন দিয়ে। তাহলে সে কি বলল যে আল্লাহ আপনি তো আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে? আগুন দিয়ে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আগুন মাটি কেন হয়? মাটি আগুনকে সৃষ্টি করবে, চেষ্টা করবে। আগুনের কাছে মাটি নত হবে। এবং সে আরো যুক্তি পেশ করল যে মাটি যদি আপনি উপরে সরেন নিচে পড়ে যায়, আর আগুন যদি নিচে জ্বালানো হয় উপরে ওঠে। কিন্তু যুক্তি পেশ করলো, অহংকার করলো শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বললেন তুমি নেমে যাও, তুমি অভিশপ্ত। তা আপনি আমি যদি আল্লাহ পাকের আদেশগুলো না মেনে হারামগুলো ভক্ষণ করে আল্লাহর তাআলার নিকট যাই, তাহলে শয়তানকে যেমন বলেছিল তুমি অভিশপ্ত, তুমি নেমে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলে যে তোমার যে আমল করেছো তোমার সেই আমল আমার লাগবে না, তখন আপনার আমার কি হবে হাল? তখন শয়তানের সাথে জাহান্নামে যেতে হবে। এক কথায় বাস, শয়তান জাহান্নামের লিডার, আমরা তার অনুসারী। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তো কঠিনভাবে বলেছেন যে তোমরা শয়তানের পথ ধরো না, তোমরা শয়তানের পথ অবলম্বন করো না। সে তো তোমাদেরকে অশ্লীল পাপ গুনাহের কাজ করার জন্য নির্দেশ দেয়। এবং পরে যে বলে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আসলে আপনারা কি কখনো শয়তানকে দেখেছেন? না। আমি দেখেছি? না, দেখিনি। তা আল্লাহ যে বললেন নিশ্চয়ই শয়তান প্রকাশ্য শত্রু, এটা 100-র মধ্যে 100 বিশ্বাস করতে হবে। আল্লাহ যেহেতু বলেছেন, আলাদাভাবে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে এই আলোচনা আসতে পারে। আমি শুধু বেসিক ধারণা দিচ্ছি শয়তান সম্পর্কে, যে সব সময় আপনাকে হারাম খাওয়ার জন্য নির্দেশ দেয়। যদি না নির্দেশ দিত তাহলে এই আয়াতের শব্দের পরে শব্দগুলো, এই আল্লাহ পাক এই আয়াতগুলো, এই শব্দগুলো নাযিল করতেন না। তাহলে অবশ্যই শয়তান হচ্ছে জিন ছিলেন, এবং শয়তানের নাম, ইবলিসের নাম আজাজিল। এটা নিশ্চিতভাবে বিশ্বাস করা যাবে না। আমরা এই ভ্রান্ত আকীদা থেকে বের হব। শয়তান সম্পর্কেও আপনার আমার ভ্রান্ত আকীদা,
শয়তান কি ছিল? শয়তান নাকি আজাজিল ফেরেশতা ছিল, ফেরেশতাদের থেকেও উত্তম ছিল সে। এমন কথা শুনেছেন আপনারা? আপনারা না শুনে আমি শুনছি। আমি চিন্তা করলাম দেখি শয়তানের নাম কি, একটু গবেষণা করলাম। শয়তান আসলে ইবলিস ছিলেন। ইবলিস ছিলেন না, শয়তান হচ্ছে জিন ছিলেন। শয়তান হচ্ছে, ইবলিস হচ্ছে ফেরেশতাদের সঙ্গে ইবাদত করতেন বিদায় তার উপরে ওই আদেশটা এসেছিল যে তুমিও সিজদা করো আদম আলাইহিস সালামকে। তখন সে অহংকার করেছিল। কত সেন্সিটিভ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেনি যে সরিষা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেলে জান্নাত আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নামে দিবেন না, এবং সরিষা পরিমাণ অহংকার নিয়ে কবরে গেলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন না, এমনি বলেনি। যে হাদিসটি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে পবিত্র। ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না, পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না, পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না। হালাল ইনকাম করে যদি একটি মুরগিও যদি আল্লাহর রাস্তায় দান করা হয় সেটারও সব আল্লাহ পাক দিবেন, কিন্তু একটি উট যদি আল্লাহর রাস্তায় দেওয়া হয়, সে উটটা যদি হারাম পন্থায় ইনকামের সোর্স থাকে, সে হারাম পন্থায় দিয়ে টাকা দিয়ে যদি সেই উটটা কিনে যদি আল্লাহর রাস্তায় দেয়, ওটা সব আল্লাহ দিবেন না, কারণ ওটা তো আল্লাহ পাক গ্রহণই করবে না। তাইলে এখানে দেখেন বিষয়টা, যেগুলো হালাল বস্তু, যেগুলো হালাল খাদ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং তিনি পবিত্র জিনিসের কবুল করে থাকেন। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় পাক পবিত্র থাকার আদেশই দিয়েছেন। সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে তিনি আমাদেরকে পাক পবিত্র থাকার আদেশই দিয়েছেন। রাসূলগণকে যে আদেশ দিয়েছেন তেমনি ভাবে মুমিনগণকেও একই আদেশ দিয়েছেন। অতঃপর যাকার রাজুলা ইউতিলু সাফারা আশআযা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন এক ব্যক্তির কথা। এক ব্যক্তি, এক মুসাফির ব্যক্তি, সে সফর অবস্থায় তার চুলগুলো এলোমেলো, তার শরীরে ধুলাবালি, এমন অবস্থায় ইয়ামুদ্দু ইলা সামাই ইয়াদাইহি ইয়ামুদ্দু ইলা সামাই, তার দুই হাত আসমানের দিকে উঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ইয়া রব্বি, হে আমার প্রভু, ইয়া রব্বি,
হে আমার প্রভু, এই বাক্যটি তিনি দুইবার বলেছেন। সেই মুসাফির, তিন ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন, তার মধ্যে মুসাফির এক ব্যক্তি। মুসাফির যদি দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে দোয়া ফেরত দেন না। সে মুসাফির অবস্থায় আসমানের দিকে হাত উঠিয়ে বলতেছে ইয়া রব্বি, তার ভাষা শুনেন কত সুন্দর বাক্য বলেছে, ইয়া রব্বি, হে আমার প্রভু, ইয়া রব্বি, হে আমার প্রভু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির ব্যাপারে বলেছেন ওমাত আমুহু হারাম, তার খাদ্য হারাম, ওমাস রবুহু হারাম, তার পানীয় হারাম, ওমাল বাসুহু হারাম, তার জিনিসপত্র হারাম, অবুজিয়া বিল হারাম, সে যে জীবিকা নির্বাহ করে সেই জীবিকা হচ্ছে হারাম। ফাআন্নাই ইস্তাজাবু লিযালিক, সেই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হয়? একটা জিনিস খেয়াল করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে ব্যক্তি এমন কাতর হয়ে আল্লাহর নিকট মুসাফির অবস্থায় আল্লাহর নিকট দোয়া করে, হে আল্লাহ, হে আমার প্রভু, ইয়া রব্বি, হে আমার প্রভু, আপনি আমি কয়দিন এভাবে ডাক দিয়েছি, আল্লাহ ভালো জানেন আর আপনি আমি ভালো জানি। তাহলে তার কাতর অবস্থায় হাত এভাবে ফকিরের মতো, মিসকিনের মতো আকাশের দিকে হাত উত্তোলন করে বলতেছি ইয়া রব্বি, হে আমার প্রভু, আপনি আমি এভাবে ডাক দিয়ে দেবেন, অবশ্যই আল্লাহ পাক আপনি আমার কথা শুনবেন, অবশ্যই যাই যাবেন আল্লাহ তাই দিবেন। তাহলে ফির মুসাফির অবস্থায় সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার যাবতীয় জিনিস যেগুলো রয়েছে সেগুলো হারাম এবং তার জীবিকা হারাম। সেই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হয়? তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম আপনার আমার খাবারটা, আপনার আমার পোশাকটা, আপনার আমার পানীয়টা, আপনার আমার জীবিকা নির্বাহ যেটা, সেটা যদি হারাম হয়, আল্লাহর নিকট হাজার কাতর হয়ে, হাজার লুটিয়ে পড়ে, চেষ্টায় লুটিয়ে পড়ে যদি আল্লাহর নিকট কেঁদে কেঁদে প্রার্থনা করা হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার দোয়া কবুল করবেন না। এই জন্য সাবধান, হারাম জীবিকা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এবং শুধু তাই নয়, বলছিলাম অনেক আয়াত নাযিল করেছেন সূরা বাকারায়। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি ভাবে মুমিনদেরকে বলেছেন 172 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে তোমাদেরকে হালাল রিজিক দিয়েছি। এখানে ফির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা যোগ করেছেন মুমিনদের জন্য, যে আমি যে তোমাদেরকে হালাল দিয়েছি সে হালাল রিজিক আহার করো। আর কি করো? ওয়াশকুরু লিল্লাহি, সে হালাল রিজিক খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত করে থাকো। শব্দগুলোর দিকে একটু খেয়াল করেন। আল্লাহ পাক মুমিনদেরকে আরো বড় দায়িত্ব দিয়েছেন। মুমিনগণ যারা ঈমান এনেছ, ঈমানের দাবি করো, তাদেরকে
বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে ভক্ষণ করো এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহর শুকরিয়ার ক্ষেত্রে বলি আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যদি আমি আল্লাহর নিয়ামত খেয়ে, আল্লাহ পাকের হালাল বস্তু খেয়ে যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, যদি সুন্নাত মোতাবেক খেয়ে যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াদা দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই বাড়িয়ে দিবেন। এই দিকে একটু তাকান, মনে যখন আলোচনা শেষ করে দেব। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন ওয়া ইযা তাযাআনা রাব্বুকুম, স্মরণ করো তোমাদের রবের আদেশটি। তোমাদের রব আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, অর্ডার দিয়েছেন, লা ইন শাকারতুম লাযিদান্না ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আল্লাহর নিয়ামত খেয়ে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ পাকের উপর কৃতজ্ঞতা আদায় করো, তাহলে তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন যদি নিয়ামত খেয়ে যদি না শুকরিয়া আদায় করি আমি না কৃতজ্ঞতা আদায় করি, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আপনার আমার জন্য আযাব অপেক্ষা করতেছে। নাউযুবিল্লাহ। স্বামী স্ত্রীর কথা কিছু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে এসেছে, স্ত্রীরা যদি তোমার সামনে কোনো খাবার পেশ করে দেয়, হাদিসটা যদি এভাবে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের যদি কোনো খাবার ভালো লাগে তা খাও, আর যদি ভালো না লাগে তাহলে রেখে দাও। স্ত্রীদের প্রতি কোনো রাগ হওয়া যাবে না, অভিমান হওয়া যাবে না। তাহলে ওই হাদিস থেকে বুঝতে পারলাম আপনার আমার যদি কোনো জিনিস খেতে ভালো লাগে তাহলে খাবো, আল্লাহর শুকরিয়া আদায় করো। আর যদি না খেতে ভালো লাগে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে গুই সাপ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ভুনা করে দিয়েছিলেন। সাহাবীদেরকে বললেন এইটা কিসের মাংস বা এটা কিসের ভুনা? তিনি বলছিলেন, সাহাবীরা বলছিলেন এটা গুই সাপ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্লেটটা সরিয়ে দিয়েছিলেন। তখন বলছেন আল্লাহ রাসূল আপনি এটা খাবেন না, এটা কি নাজায়েজ? বলছেন না, এটা নাজায়েজ না, খাওয়া যাবে, আমার রুচিতে আসেনি এই জন্য আমি খাইনি। যে জিনিস আপনার রুচিতে আসবে সে জিনিস আপনি খাবেন, হালাল বস্তু যেন হয়, এবং হারাম ভক্ষণকারী জান্নাতে যাবে না। যে শরীর গঠন হয়েছে হারাম দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী সেই শরীর, সেই দেহ জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হারাম। হাদিসগুলো আদি অনুবাদ ব্যাখ্যা বিশ্লেষণ করা যেহেতু সময় নেই, শুধু টাচ দিয়ে যাচ্ছি। তাহলে দেখেন পৃথিবীতে অধিকাংশ যে বস্তুগুলো রয়েছে, অধিকাংশ খাদ্যগুলো আপনার আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে হালাল করেছে। সামুদ্রিক কথা বলি, সমুদ্রে যে সমস্ত প্রাণী, যদি বলেন হুজুর তিমি মাছ যদি খায়, তিমি মাছও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি বলেন কুচ্চা মাছ খেতে চাই, কুচ্চা মাছও খেতে পারেন, কুচিয়া মাছ যেটাকে বলে, লাল মাছ যেটাকে বলে, সেটাও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। কাঁকড়ার ক্ষেত্রে কাঁকড়াও খেতে পারবেন, যদি অনেক আর মাকরুহ বলেছেন, কিন্তু একদম ডাইরেক্ট নিষেধ করা হয়নি। কাঁকড়া, কুচিয়া মাছ
এগুলো যদি আপনার রুচিতে আসে তাহলে খেতে পারবেন হারাম। হারাম করার কোনো অপশন নেই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে হারাম করেছেন। যে সমস্ত প্রাণী নখ বিশিষ্ট প্রাণী, নখ বড় বড়, অর্থাৎ যে সমস্ত প্রাণীর নখ রয়েছে সেই প্রাণীগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতে নিষেধ করেছে। সেগুলো আপনার আমার জন্য হারাম। ঈগল বলেন, চিল বলেন, সিংহ বলেন, বাঘ বলেন, এগুলো তো খাওয়া যাবে না। আপনি আমি এগুলো কম বেশি জানি, কিন্তু যেগুলো হালাল করেছেন সেগুলো খাবার আল্লাহর শুকরিয়া আদায় করে, কিন্তু আল্লাহর শুকরিয়াই তো আদায় করি না। তাহলে 172 নম্বর আয়াত থেকে আপনি আমি বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন, যে বস্তুগুলো দিয়েছেন হালাল, সেগুলো খাবো আর আল্লাহর শুকরিয়া আদায় করবো। ইয়াহু তা'বুদুন, শেষে বলেছেন যদি তোমরা আল্লাহর ইবাদত করো। কত বড় শব্দটা! এই শব্দ নিয়ে কথা বলে আরো অনেক কথা বলা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবার কিছু যে হারাম করেছেন সে সম্পর্কে বলেছেন সূরা বাকারা 173 নম্বর আয়াতে, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি তোমাদের জন্য কেবল মৃত যন্ত্র ও শূকরের গোশত ও রক্ত, প্রবহমান যেটা রক্ত সেটা খাওয়া হারাম। অর্থাৎ মৃত যেটা পশু সেটা খাওয়া হারাম, ডাইরেক্ট নিষেধ। এবং শূকরের গোশত সেটা খাওয়া হারাম, এবং প্রবহমান যেটা রক্ত সেটা খাওয়া হারাম। এবং 4 নম্বর পয়েন্টে বলেছেন যেটা আল্লাহ ব্যতীত জবেহ করা হয় সেইটা খাওয়া হারাম। যে পশুটি, গরু হোক, ছাগল হোক ইত্যাদি, মহিষ হোক, যে পশুটি আল্লাহর নাম উচ্চারণ করে জবেহ করা হলো না সেই পশুটি খাওয়া হারাম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফামানি তুর গায়রা বাগি ওয়ালা আদি ফালা ইন আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি কেউ কোনো ব্যক্তি যদি ক্ষুধার তাড়নায়, একদম ক্ষুধার তাড়নায় মৃত্যু শয্যায় যদি কোনো মৃত্যু পশুর গোশত খায় তাতে কোনো পাপ হবে না। ইন্নাল্লাহা গফুর রহিম, আল্লাহর ক্ষমাশীল। দেখেন আল্লাহ কত বড় ক্ষমাশীল আপনার আমার জন্য, কত বড় দয়ালু। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই চিনতে পারলাম না। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকেই গাফেল। এবং শুধু তাই নয়, কুতিলাল ইনসানু মা আকফারা, ধ্বংস ওই সমস্ত মানুষ যারা অকৃতজ্ঞতা আদায় করে। অধিকাংশ মানুষ অকৃতজ্ঞতা আদায় করে। সম্মানিত উপস্থিতি, যতটুকু কথা বললাম আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।